আসসালামু আলাইকুম। এই ভিডিওতে শেয়ার করব প্রযুক্তি এবং ডিজিটাল বিভিন্ন স্কিল নিয়ে এবং সেই স্কিলগুলো কেন আপনি শিখবেন বা শিখলে কি লাভ হতে পারে এগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলব। প্রথমে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। এখন বলতে পারেন ওয়েবসাইট ডিজাইন তো এটা হচ্ছে সিএসসির স্টুডেন্টদের কাজ। আমি কেন শিখবো বা এটা আমার দক্ষতায় কি উপকার হবে বা কি লাভবান আপনি হতে পারেন। দেখুন ওয়েবসাইট ডিজাইনের মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন। এখন আপনি যে কাজ করেন না কেন, যেকোনো কাজ, সেক্ষেত্রে আপনি নিজে যদি ওই HTML কাজ বা হচ্ছে কিভাবে ওয়েবসাইটে ডিজাইন করে বা হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, এগুলো যদি আপনি জানেন তাহলে নিজের কাজে অর্থাৎ আপনি অন্য একটা প্ল্যাটফর্মেও যদি কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি করবেন, নিজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, পার্সোনাল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আপনি নিজেই করতে পারেন। সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত কাজের জন্য কিন্তু আপনি তৈরি করতে পারেন। আবার হয় অনেক সময় আমাদের বিভিন্ন শখ হয়। শখের বিষয়ে আমরা একটা ওয়েবসাইট করি। সেটাও কিন্তু আপনি করতে পারেন। অর্থাৎ নিজের ব্যক্তিগত বেসিক কাজগুলো করার জন্য ওয়েবসাইটের সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের বেসিক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন। এরপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস। যেকোনো অফিসে আপনি যান সেই অফিসেই ডেটা অ্যানালাইসিস এর একটা কাজ থাকে। এখন বলতে পারেন সেক্ষেত্রে আমি কাজ না আমার অফিসের ডেটা অ্যানালাইসিস করব আমি। কারণ ওর জন্য আলাদা লোক রাখা আছে। হতে পারে সেটা। কিন্তু দেখেন আপনি যদি ওই ডেটা অ্যানালাইসিসটা শিখে নেন, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস এর ভিতরে কি থাকে? মাইক্রোসফট হচ্ছে যে অফিসের যে কাজগুলো অর্থাৎ এক্সেল, তারপর ওয়ার্ড, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও হতে পারে। অর্থাৎ এই যে কাজগুলো এগুলো যদি আপনি নিজে শিখে নিতে পারেন তাহলে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজগুলোকে আপনি এনালাইসিস করতে পারেন। আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, আপনি সেখানে একটা এনালাইসিস করলেন। অর্থাৎ এনালাইসিস ছাড়া কিন্তু কোনো কাজই কিন্তু হয় না। আপনি যেকোনো অ্যাসাইনমেন্টই বলেন, সেখানে দেখবেন একটা এনালাইসিস থাকে। কিভাবে আপনি তথ্যগুলো পাবেন এবং কিভাবে সেই তথ্যগুলো আপনি উপস্থাপন করবেন, এগুলো কিন্তু একটা পার্ট। অর্থাৎ আপনার একাডেমিক ক্ষেত্রেও কিন্তু আপনি ডেটা এনালাইসিস ব্যবহার করতে পারেন। আবার দেখুন ডেটা এনালাইসিস এর আবার একটা ভালো একটা মাধ্যম কিন্তু অফিস। যেকোনো অফিসেই কিন্তু এটা ব্যবহার করা হয়। অর্থাৎ যেকোনো অফিসে আপনি দেখেন সেখানে তাদের এনালাইসিস করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি আমার এই ভিডিওটা ভালোভাবে করি, অনেক ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি বা অনেক লোক হায়ার করি, সেক্ষেত্রে দেখবেন একজন ডেটা এনালাইসিস এর কাজও কিন্তু আমাকেই করতে হয়। কারণ আমি একটা ভিডিও তৈরি করব। আমি এই যে কথাগুলো বলছি, আমি কি ইচ্ছামত কথাগুলো বলতে পারবো? আমাকে কয়েকটা ভিডিও দেখতে হয় বা হচ্ছে কয়েকটা তথ্য আমাকে সংরক্ষণ করতে হয় এবং সেই তথ্যগুলোকে আমি এখানে নিয়ে কথা বলি। ওই তথ্যগুলোই আপনি এক্সেল এর মাধ্যমে শিখতে পারেন। অর্থাৎ এক্সেলে কিভাবে ফরম্যাটিং করতে হয়, বিভিন্ন সূত্র আছে এক্সেলের। আমি একটা সময় এক্সেলের কাজ শেখার চেষ্টা করছিলাম এবং এখনো বিভিন্ন এক্সেলের কাজ, ছোট, ছোট কাজ শিখি। আমার কাছে শিখতে ভালো লাগে। কারণ দেখবেন কি একটা পয়েন্টে গিয়ে এক্সেলের কাজগুলো অনেক ইন্টারেস্টিং লাগে। কারণ বিভিন্ন সূত্র প্রয়োগ করে কত সংক্ষেপে কাজগুলো করা যায়। কত সংক্ষেপে একটা ডেটা হচ্ছে উপস্থাপন করা যায় বা একটা ডেটা কালেক্ট করা যায়। সেই কাজগুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন এই সময়টায়। এরপরে শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর বেসিক যে ধারণাগুলো বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মৌলিক যে ধারণা সেটা আপনি নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং কেন? এই প্রশ্নটা আমি যদি করি তাহলে আপনি উত্তর দিতে পারবেন। কারণ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কোনো প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। যেকোনো প্রতিষ্ঠানই দেখবেন তাদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম থাকে এবং সেখানে তারা বিভিন্ন প্রচারণা করে। সেটা বিজ্ঞাপন হতে পারে বা হচ্ছে তাদের যেকোনো কাজ সেটা তারা প্রমোট করে ওখানে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বড় একটা ভূমিকা পালন করে। এক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর বেসিক ধারণাগুলো নিতে পারেন বা মৌলিক যে ধারণাগুলো, কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয় বা কিভাবে একটা পোস্ট করতে হয়, কিভাবে ক্যাপশনটা লিখলে ভালো রিচ পাওয়া যায়। এই বিষয়গুলো কিন্তু আপনি শিখে নিতে পারেন। আর যদি আপনি চান আপনি কলমে আপনি কাজ করতে, করতে শিখবেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন ক্যাথারসিস তে। ক্যাথারসিস হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা কাজ করে এবং সেখানে হচ্ছে শিক্ষার্থীরা নিজে, নিজে কাজ করতে, করতে শিখে। অর্থাৎ একদম বেসিক থেকে কিভাবে একটা কাজ করতে হয় আপনাকে হাতে কলমে কেউ শিখাবে না। আপনাকে বলা হবে এই কাজটা করো এবং দেখবেন আপনি ওই করতে গিয়ে কাজটা শিখবেন এবং এই ওইটা নিয়ে আপনি যদি বলেন বিস্তারিত যোগাযোগ করতে পারেন ক্যাথারসিস তে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমগ্র তথ্য দিয়ে রাখবো তাদের। যেকোনো একটা কোডিং ভাষা শিখতে পারেন। অর্থাৎ যেকোনো একটা
প্রোগ্রামিং ভাষা যদি আপনি শেখেন, সেক্ষেত্রে দেখবেন ওই প্রোগ্রামিং ভাষা শিখে আপনি দক্ষ হয়ে যাবেন। ধারণা করা হয় ভবিষ্যৎ শতাব্দীতে একটা ভাষা হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যাবে কোডিং। জানি না এটা কতদূর হবে, বাট হতে পারে। কারণ যেকোনো কিছু তৈরি করতে কিন্তু কোডিং দরকার। দেখুন এআই কিন্তু অনেক বড় একটা স্থান দখল করে আছে। আমরা এটা কিন্তু বলি, তাই না? বা হচ্ছে ভবিষ্যতে এআই আরো ভালো একটা স্থান নিয়ে নেবে। কিন্তু দিন শেষে দেখুন এআইও কিন্তু কোডিং এর মাধ্যমে তৈরি হয়। তাহলে দেখুন এই কোডিং যদি আপনি শিখে যান, এআই হচ্ছে আপনি তৈরি করতে পারবেন বা এআই কে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা কোডিং ভাষা শিখতে পারেন। পাইথন আছে, তারপর জাভাস্ক্রিপ্ট আছে বা সিএস প্লাস নানান ধরনের আছে। আমারও ভালো ধারণা নেই এ সম্পর্কে। আপনি কিন্তু চাইলে এগুলো শিখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে বললাম ডিজিটাল এবং প্রযুক্তিগত বিভিন্ন স্কিল নিয়ে। আপনি কি এই স্কিল থেকে কোনো স্কিল শিখতে আগ্রহী? জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।